তোমাদের সাথে রয়েছে সুস্মিতা আর তোমরা দেখছো A to Z কুকিং। আর আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি ভালো লাগবে। আমি আজকে যারা ডিম একঘেয়ে খেয়ে খেয়ে বোর হয়ে গেছো তাদের জন্যই আমি এই রেসিপিটা এনেছি, ডিমের শাহি কোরমা। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিতে সরাসরি চলে যাই। এখানে সেদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি, টক দই ফেটিয়ে নিয়ে নিয়েছি, বেরেস্তা আমি আগে থেকেই করে রেখেছি, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, যে পেস্ট বানিয়ে নিয়েছি, এখানে চাল মগজ আর পোস্ত বাটা রয়েছে, আর ফোড়নের জন্য রয়েছে 4টে তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর এখানে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানি মশলা। প্রথমে আমি ডিমগুলোকে হালকা হালকা করে চিড়ে নেব। এতে কি হবে, আমার সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর আমি ডিমটা যখন ভাজবো তখন তেলে দিলে যে ডিম ফেটে ওঠে সেটা ফাটবে না। আমি সবকটা ডিম চিড়ে নিয়ে নিয়েছি। এবার আমি অল্প নুন দিয়ে দেবো আর দিয়ে দেব অল্প লাল লঙ্কার গুঁড়ো। এটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমটা হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। তোমরা চাইলে না ভেজেও করতে পারো। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি ডিমগুলো তুলে নেব। এটা গরম হয়ে গেছে, এক এক করে আমি ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। আর আঁচটা মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজটা কষাচ্ছি। আর খুব অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি। এতে কি হবে, আমার রান্নার কালারটা খুব ভালো হবে। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি 1.5 চামচ মতন দিয়ে দিচ্ছি। এই মশলাটাও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা, লাল লঙ্কা গুঁড়ো, চাল মগজ আর পোস্তর পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। আমি একটু নুনও দিয়ে দিচ্ছি। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে বাটা মশলার ব্যবহার হয়েছে সেহেতু কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর তোমরা দেখছো মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তা এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর খুব সামান্য আমি জল দিয়ে দিচ্ছি। তোমরা জলের পরিবর্তে দুধও দিতে পারো। এবার আমি অর্ধেক বেরেস্তা দিয়ে রান্নাটা ঢেকে করব।
এবার আমি ঢাকাটা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্নাটা করব। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে একটু দেখে নেব। এবার আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। তোমাদের কাছে যদি খোয়া ক্ষীরটা না থেকে থাকে তোমরা চাইলে আমুল দুধও দিতে পারো। খুব অল্প দিয়ে দেব কেওড়া জল, অল্প গোলাপ জল, দিয়ে আমি 1-2 মিনিটের মতন রান্নাটা মিডিয়াম আছে আর একটু করে নেব। আমার 2 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, খুব সামান্য দিচ্ছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আমি উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা দিয়ে আমি 5 মিনিট মতন রান্নাটাকে ঢেকে রেখে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে অন্য একটি পাত্রে তুলে নেব। তাহলে তোমরা দেখতেই পেলে খুব চটপট আর খুব সুস্বাদু একটা রেসিপি হয়ে যায়। তা তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। জয় শ্রীকৃষ্ণ।